বিরতির পর স্বাগত। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আমরা একাধিক পরিবর্তন দেখেছি, হোক সেটা বিভিন্ন সিনেমা বা হোক সেখানে বিভিন্ন বিষয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক। কিন্তু এবার দেরিতে হলেও সৎ জ্ঞান ফিরে আসছে ইউনূসের। ভারতকে এবার কাছে টানতে হবে সে কথা এবার অচিরেই বুঝতে পারলেন ইউনূস। ভারতীয় সিনেমাকে ব্যাপ্ত করছে না বাংলাদেশ। ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাঙালি পরিচালকদের ছবি। ঢাকা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল 4 ভারতীয় ছবি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এবার ভারতীয় চলচ্চিত্র দেখা যাবে ঢাকার চলচ্চিত্র উৎসবে। কি মনে হয়, দেরিতে হলেও ইউনূস বুঝতে পেরেছে যে ভারতকে এবার কাছে টানতে হবে? একেবারেই তাই অঙ্কিতা। দেখো, এই যে তোমার বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান এবং রাজনীতির যে একটা পালাবদল, এতে করে যে দীর্ঘদিনের ভারত এবং বাংলাদেশের যে একটা নিবিড় সম্পর্ক, এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং আমরা এও দেখেছিলাম যে 100 জনের প্রতিনিধি দলও পর্যন্ত পাঠানো হয়েছিল ভারতে। এবং সেই জায়গা থেকে এই হাসিনার যখন তার পদত্যাগ হয়, তারপর কিন্তু তোমার সেখানে এক প্রকার উল্টে গেছে চিত্রটা, এবং এরকম সেখানে ভারত বিরোধী মনোভাব সেখানে তৈরি হয়েছে, এবং যার জেরে কার্যত সবকিছুতে ভারতকে বয়কটে রাখা হয়েছে। এবং তারপর তোমার দেখা গিয়েছিল যে এই বয়কট এবং ভারত বিরোধী স্লোগানের জেরে কার্যত আমরা দেখেছিলাম যে ভারতে তোমার কলকাতাতে যখন চলচ্চিত্র উৎসব হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের একটি ছবিও সেখানে দেখানো হয়নি। এবং তোমার সেক্ষেত্রে আজকে দেখা গেছে শনিবার থেকে ঢাকায় একটা শুরু হয়েছে রেইনবো চলচ্চিত্র উৎসব, এবং সেই উৎসবেই কার্যত জায়গা করে নিয়েছে ভারতের 4টি ছবি, এবং যার মধ্যে রয়েছে তোমার টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অর্থাৎ তোমার সৃজিত মুখোপাধ্যায়, এবং তার তোমার পরিচালিত সেই ছবি পদাতিক, সেটা কার্যত স্থান পেয়েছে তোমার বাংলাদেশের রেইনবো চলচ্চিত্রে। এবং তালিকায় রয়েছে তো পরিচালক শ্রমিক রায়চৌধুরী বেলাইনো, সঙ্গে রয়েছে তোমার পরিচালক জ্যোৎস্না সিদ্ধার্থের ইন দ্য ভ্যালি অফ টাইগার। এই চলচ্চিত্রটিও দেখানো হবে তোমার বাংলাদেশের রেইনবো উৎসবে, এবং সেখানে পরিচালক অভিলাষ শর্মার সোহা, পরিচালক উজ্জ্বল পলের ক্লার্ক, সেটাও দেখানো হবে। মোট 4টি তোমার সেই ছবি দেখানো হবে। এবং তারই মধ্যে জানা গেছে ঢাকায় এই সিনে উৎসব চলবে তোমার 19 জানুয়ারি পর্যন্ত। আর এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান 11 জানুয়ারি বিকেল 4টায় অনুষ্ঠিত হবে, এবং সেখানে অনুষ্ঠিত হবে এটি আয়োজিত বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে। এবং সে সঙ্গে আরো একটি বিষয় জানতে পেরেছি, তা হচ্ছে তথ্য এবং সম্প্রচার যে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং তিনি সে সঙ্গে বলতে পারো যে সেখানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত HEY ওয়েন, এবং সঙ্গে থাকবে চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। দেশ বিদেশি শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে, এবং থাকবে সেমিনার, এবং এতে করে দেশের তারকা শিল্পী নির্মাতাদের পাশাপাশি অংশ নিতে উপস্থিত হবেন নানা দেশের সিনেমার মানুষ। অর্থাৎ বুঝতেই পারছে এত বড় একটি অনুষ্ঠান, এবং যেখানে কার্যত এতদিন ধরে আমরা ভারত বিরোধী স্লোগান দেখেছি, সেই জায়গায় আজকে ভারতের ছবি স্থান পেয়েছে, এবং গোলাপ হলেও আজকে ইউনূস বুঝতে পারছে যে এবার একটু হলেও সেক্ষেত্রে তাদের বুদ্ধিটা যে তারা এতদিনে কাজে লাগাচ্ছে সেটা হয়তো বা স্পষ্ট হয়েছে। কারণ দেখো, প্রতিবারের মতো এবারও এশিয়ান প্রতিযোগিতার বিভাগ এবং রেট্রোস্পেক্টিভ বিভাগ বাংলাদেশের যে হোয়াইট অ্যাঙ্গেল সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেন্স ফিল্ম এবং স্পিরিচুয়াল বিশ্বাস শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এবং সেই সঙ্গে রয়েছে উমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ সহ দেশ বিদেশি শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে এই সিনে উৎসবে, এবং থাকবে নানা রকমের সেমিনারের আয়োজনও। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় যে এই উৎসবে ছবিগুলি প্রদর্শিত হবে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে, এবং ঢাকার চিত্রকলা একাডেমির জাতীয় চিত্রশালা এবং নৃত্যশালা মিলনায়তন, সেই সঙ্গে ঢাকার আলিয়া ফ্রান্সিস
মিলনায়তনে এই তোমার ছবিগুলো দেখানো হবে। অর্থাৎ দেখো, এই যে তোমার একটা ভারত বিরোধী স্লোগান, তার যে ইউরোপ কোথাও গিয়ে একটা বুঝেছে যে এই ইস্যুটাকে হয়তো বা কাজে লাগালে সেখানে বাংলাদেশের যারা মানুষজন রয়েছে, নাগরিকদের, তাদেরকে কাছে টানতে পারবে। কিন্তু না, এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন, কেননা তার উপর যে একের পর এক চাপ আসছে, এবার সাধারণ মানুষরা কিন্তু রাজপথে নামতে শুরু করেছে। কেন নামছে? কারণ হচ্ছে একটাই, যে এই মুহূর্তে তাদের যারা সে দেশের নাগরিকরা রয়েছে তাদের রোজগার নেই, এবং তাদের যারা তোমার তারা যে খাদ্য তালিকা বা খাদ্য কোনো প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। এবং তারা বলেছিল যে ভারতের সমস্ত রকমের যে জিনিসপত্র সবকিছুকে বয়কট তারা করবে, এবং তারা কোথায় হাত দিয়েছে না, সেখানে পাকিস্তানের সঙ্গে তারা হাত মেলানোর চেষ্টা করেছে। আর এতে করে বুঝতে পারছে যে তাদের কিন্তু ঘানি টানতে হচ্ছে, আর যার জন্য রীতিমতো ইউরোপকে একটা নাকানি চুবানি খেতে হচ্ছে। একদিকে তোমার তোমার পণ্য মূল্য বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে এতে করে সাধারণ মানুষের একটা চাপ বাড়ছে, এবং সেই সঙ্গে সামনে বিধানসভা দুঃখিত, সামনেই রয়েছে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোও কিন্তু তাকে চাপ বাড়ানোর চেষ্টা করছে। আর এতে করে উভয় জাতাকলে পড়ে এবার হয়তো বা ইউনূস বুঝতে পারছে যে না, ভারতের সঙ্গে এবার হয়তো তাদের বন্ধুত্বের বার্তাটা আস্তে আস্তে মানে করা দরকার, এবং একটু নরম হওয়া দরকার বলেই কিন্তু কার্যত মনে করছেন ওয়াকিবহাল মহল। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাঙালি ছবি, বাঙালি পরিচালকদের ছবি কিন্তু এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে রাখা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি জায়গা পেয়েছে, সেই খবর কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।